গুধা গুধা বে হবে তো রং কিসেরা তো লেগেছে বে গুধা নয় না কি তুই ওটা নাকি আমি ভুল করেছি এ মালিক দেখ তো ওটা গুধা থাম রা থাম এই গুধা গুধা বে ইয়া তো রং লেগেছে বে যা তো দেখ তো ওই ছোড়া কানে ওটা কি ঢুকালছে বে বুঝতে পারে না দূর থেকে যা দেখতো কাছে যা সিপি হ্যাঁ কি আছে বে সিপি কেন বলেছিস বে আমি গান শুনছি গান শুনছিলি হ্যাঁ তো ওদিকে ঘুরে দেখ তো কে ডাকছে কে দেখ 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 ওদের তোকে ডাকছে কে দেখ রেখে না কি কি করছিস এখানে তুই চিনতে পারিস না বে আমি দেখেন আমি গান গাচ্ছি গান শিখছি তোর এত কিসের রং লেগেছে বে ঈদের দিনে ঈদ আনন্দ লেগেছে হাঁকে ঈদ আনন্দ লেগেছে তো তোকে যে আমি এতক্ষণ থেকে গুধা গুধা কয়ে ডাকছি তুই শুনতে পাইস না শুনতে পাইনি রে শুনতে পাইনি শুন কহা আর একটা কথা শোনাজ শুনবি তো শোনার মতন হলে শুনবো না শুনবো না আবে তোকে শোনার মতোই কহছি তুই শুন তো কহা তুই হলো যে আজকে একটা গান শোনা কি কহলি গান তোর যেমন ঈদ লেগেছে বে আমার হার গোয়া ঈদ লেগেছে বে যা কহলে আর মুখ দেওয়া করিস না কেন বে সারা দুনিয়া ধুয়ে খাইটা খারাপ নানা যদি থাকে হার একটাই নানা গুধার নানা কোন দিক থেকে ভাকাম করে এসে আকাম করে দেবে আবে শুন তোর নানা নামে দুর্নাম কাছিস তো তোকে লজ্জা লাগে না বে লজ্জা লাগবে হ্যাঁ খাইটা যে সত্যি তো নানা খাইস হ্যাঁ আগে গান গাবো না আমি শুন গা ওই তো পুকুরের পাটাতে যে গানটা গাহাছিল সেদিনকে ছাগল চড়া ছিল আর গরু চড়া ছিল যখন ওই গানটা শোনা না আজকে গাহাবো কহছিস হ্যাঁ তুই গা আমি তো না গাহাবো বে তুই দেখা থাকবি হ্যাঁ দেখাচ্ছি তো থাম হাম একটু দেখালে নাই থাম এটা কি করলি বে চারিদিক দেখালিনু যে হাত নানা বুড়া নানা আছে কিনা এখন আমি নিশ্চিন্তে গান গাবো একদম লে ধর কি ধরবো বে হারমোনিয়াম বাজা ও হারমোনিয়াম ধরতে করছিস তুই হাম করছিস কি ধরতে করছিস তুই লে ধর মালকা ধরবে নানা বিহা দিবি নাব বাবা কত সুন্দর গাছিস বে তুই এত সুন্দর গান গাইছিস বুধা হয়েছে বে মালকা সুন্দর হয়েছে বে তো লে বাজা নানা বউ দেখাচ্ছি নানা বউ দেখাচ্ছি নানা বিহা দেবী নানা বউ দেখাচ্ছি কদম তলাই আনতে গাছে হে ঘাটে হে জল নানা বিহা দেবী চিনাব ও নানাজি থমকে হাতুন শরীর তার চিকুন চাকুন লাকড়ি নাইসামের বাজা বাঁশি ও নানাজি থমকে হাতুন শরীর তার চিকুন চাকুন লাকড়ি নাইসামের বাজা বাঁশি হাসিলে মধু ধরে ওরানটা করে কুখাল পাথাল নানা বিহারি নানা বউ দেখাচ্ছি কদম তলাই আনতে গাছে ঘাটে জল নানা বিহারি
বুদ্ধি হবে কহতো কেন যে তোকে আমি স্থানের বেলা কত বুঝিয়ে সুঝিয়ে ফুসলে ফেসলে থাম আমি লাঠিটা তুলে নি মারিও না ভাই আমাকে। আমি তোকে মারবো না, কত বুঝিয়ে সুঝিয়ে কইনু, উখড়া মুড়িও খাওয়াইনু দড়ি খাটে বসে। একটা মাহে রমজানের পবিত্রতা পার করে মানুষের একটা সুখ এসছে। নানা নাতিটা আমরা লহলামারি ঈদগাহতে নমাজ পড়বো, একসাথে সুখে শান্তিতে থাকবো, মিলেমিশে কত কি ঘুরবো ফিরবো, ঈদের নামাজ একসাথে বুকে ভিড়ে একদম অন্তরস্থল থেকে আমরা নানা নাতিতে মজা করবো। লানির গে লেগে উখড়া মুড়ি লাড়ু চিড়া মেলা থেকে কিনে নিয়ে যাবো, লোকের সাথে গালাগালি করবো। তার না শোনা পড়ালেখা তো করলেই না, বাড়িরও কোনো কাজ করলে না, আর ঈদের দিন ঈদের এই পবিত্র নমাজটাও পড়লে না ছোঁয়াটা। তোর ওপর আমার মনটাই খারাপ হয়ে গেছে। শুনো না কহ কি কবি, তুমি বুড়ো হয়েছো না ভেড়া হয়েছো? কেন কি মিথ্যা কথা কেন কইতে যাচ্ছ কহ তো? মিথ্যা কথা কেন কইছ? আমি কোন সময় মিথ্যা কথা কইনি, তুই ঠিক করে কহতো। তুই ঈদগাহতে, আমি যে লহলামার ঈদগাহতে বসনু, আমি ঈদের দেখুন সামনেটা, একবার ঈদ দেখলু, একবার ঈদে দেখলু, গুধাকে আর খুঁজে পেল না, গুধা নাই মাঠে। গোধাকে কি ধুয়ে পাইবা তুমি? কেন কহ? গুধাকে তো আজীবনই ছোট করে থিছ, আজীবনই ছোট করে থিছ। গুধা যে বড় হয়েছে, হুঁশ বুদ্ধি আছে? হ্যাঁ, ইশালা কথা কইছে, গুধা তুই ভালো করে কথা খাইস্টের মতো কথা কইছে। আমি তোর নানা বুঝি মিথ্যা কথা কেন কইছো? আমি মিথ্যা কথা কইনি, সত্য কথাটাই কইছি। ভালো করে মিষ্টি করে আমি তোমার পিছা দিকে হ্যাঁ কহ ঈদের নামাজ পড়লি, তুমি না ধুললা, বায়ে ধুললা, আর পিছা দিকটা ধুতে পারলা না। আমি নামাজ পড়িনি। হ্যাঁ, মিথ্যা কথা কহর জায়গা পাও না। আপনি গুধা তুই পিছা দিকে ছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কাকে ভালোবাসো? আয় ভাই আয়, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি বুঝতে পারিনি গুধা, মন খারাপ করিস না ভাই, না না মন খারাপ গুধা। শুন, তুই এখানে এসে বুঝলি তো ভালো মন্দ কথাবার্তা, খালি বিয়া বিয়া কেন যেখানে যাচ্ছি সেখানে খালি টপকে পারে। আমি ইগলে করে টপকেলে এই শালা তোকে যে আমি এত কষ্ট করে ধান বেচে লয়া একটা পেন্টুল কিনে দিনু, তোকে হ্যাঁ একটা লয়া পিহান কিনে দিনু, আমার কত কষ্ট করা পয়সা দিয়ে। আর শালা এই ঈদের দিন শালা পুরানো একটা পেন্টুল পেরা আছে, দেখে মনে হচ্ছে চকচকা, মনে হয় না শালা। আর শালা পিহানটাও শালা দেখতে ভালো লাগে না। আপনি তোকে আমি ওই টাকা দিয়ে, যে টাকা দিয়ে কিনে দিন, সেটাতে আমার খুব কষ্টের টাকা ছিল। বে ঈদের দিন পড়বি, তা না করে শালা তুই এই জিনিস কেন পড়লি? তোর সাথে আমি কথাই কব। শুনো না তুমি এদিকে তাকাও। কহা কি করছিস, কহা না। তুমি হাকে কিনা দিলে দিনু ঢোল্লা প্যান্ট, তালি লাগা প্যান্ট, তালি লাগা প্যান্ট, আমাগুলা পিনবো না। জানো কি প্যান্ট কিনেছি? কি কিনছি? ডিগডাল প্যান্ট। কি বিনা? ডিগডাল প্যান্ট। ডিগডাল প্যান্ট, আপনি ডিগডল প্যান্ট, আপনি কথা কর ঢং নাই। আপনি ডিগডল লাগবে, পড়ালেখা না করলে যাবে ডিজিটাল প্যান্ট। প্যান্ট ফের ডিজিটাল হবে। আমি জীবনে প্রথম কেনাজি দেখো, এখান থেকে প্যান্ট ময়লা হয়ে যাবে লেগে পিন্ধা আসি, বুঝছো? পুরাতন গালে পিন্ধা এসছি। এই সালা বেহুদ্দা ঘন্টাকার। আপনি শুন, আপনি তোকে যেটি জিনিসটা কিনে দিই, সেই জিনিসটা চকচকে জিনিসটা পড়বি। হ্যাঁ, বুঝতে পারলি কোথা? তা না করে পুরানা জিনিস মনে কর যে ডিজিটাল, কোনটাকার অ্যানালগ, এগুলা কথা খেলাম আছে কি? আমি কষ্টের জিনিস কিনে দিয়েছি, তুই ঈদের দিন পড়বি। আমার জিখানটা বললো, তার নানির ওপর জিখানটা বললো, সবারই জিখানটা। তুমি তো খালি ঠকাবে। হ্যাঁ, খালি ঠকাবো। আর ছোট নানিকে যা কহিনু, কি করবে? নানিকে হাঁকে ছিঁড়া প্যান্ট কিনে দিয়েছে, আমি ওগুলো লিব না। তখন ছোট নানি কহিলে, কি কহিলে? সিথানে যা, সিথানে। আমি না তোমার সিথানে যা। আপনি করলেটা কি তুই? এতখানি টাকা লেছে, এতখানি। আমার সালা কিচ্ছু রাখলো। আবে ওই টাকাটা তুই কেন হাত দিলি কত? ওই ধান বেচার টাকাতে আমারই ফুট পাওয়ার, তোকে পিঠান কিনে দিল, তোকে আমি মনে পেন্টুল কিনে দিল, তোর ছোট নানিটা লাল টকটকে শাড়ি, তোর ম্যাচ কর নানির লেগে একটা পেন্টুকোট ব্লাউজ, আর তোর ছোট নানির লেগে লিপস্টিক, রুদ, ওয়ার্কি তো কিনে দিবে, ওয়ার্কি তো কিনে দিবে। ওরাকে কিনে যদি না দিই তো সংসারে সুখ শান্তি থাকবে। এই যে তোকে কলিপিটোকে আমাকে দেবে না, ওই টাকা দিয়ে আমরা মনে কর বছর চালাই, আর ওই টাকা দিয়ে তুই এটি কিনছিস, ওটা কিনছিস, ফের শোনো শোনো, তুমি কিসে লাগে হাকে ঢুকছো এটা কহো। ওই কথাটাই কহছি এখন। শুন, আজকে কহো, তুমি কহো, কহো ই করো, কহ কি কহবি, কহো হাকে কি কইছো, কিসে লাগে ঢুকছিল। দেখ কাগজটা বের কর, দেখ, ধর গুদা ধর, আমি কহছি।
ঈদের দিনে আনন্দে ওহে নানা মনে কত কথায় আনা গোনা। হে নানা ঈদ আনন্দে দেশবাসীকে জানাই সালাম শুভেচ্ছা। থামো, এগুলা কি আলেবেলা কথা কইছো? কি আলেবেলা কথা কইছি কহ আমাকে? হ্যাঁ, কহ তুই কি কহবি? নিজের জিনিস দেশবাসীকে দিয়ে লাভ কি? হ্যাঁ, আবে তোর নিজের জিনিস দেশবাসীকে দেয়া লাভ, কিন্তু কথাটা খুইলা কেডা কহ আমাকে, তাইলে তো বুঝতে পারবো। শোনো নানা, কহ। তুমি আমার নানা, আমি তোমার লাতি। লাতি শুভেচ্ছা দিবা, তুমি হাঁকে দিবা, আমি তোমাকে। দেশবাসীকে দিয়ে লাভ কি? আল্লাহ কৃপন শালা, এত শালা মন ছোট করলো। আমি 10 গায়ের মডেল, আমার কাছে তো বিয়া শাদী বিপদ আপদ বিসুখ বালামসি কত 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 কাজে লোক আসবে, আর শালা শুভেচ্ছা দিতেও শালা মনকে হার কিপটা কোনটা গুতা এগলা কথা খুবই না গুতা। আবে আমার বিয়েতে তুমি শুভেচ্ছা দিবা না মানুষকে? আবে তোর বিয়েতে আমি শুভেচ্ছা লক্ষ্মী দেবো, এটা তো দিবই, বুঝতে পারলি গুতা। কিন্তু ঈদ যে শুভেচ্ছা সারা বিশ্বের বিভিন্ন ধর্ম অবলম্বী লোক যারা আছে তাদেরকে বুঝলি গুধা। হ্যাঁ, তুই গুধা গেছে গুধা গাধা, পৃথিবীতে একটাই নাম যেমন তোর, এই নাম কোনটি নাই, আমি তোর নানা। এই নানা নাতিতে বুঝলি গুধা সবাই কি হাত তুলে ঈদের শুভেচ্ছা জানা, সবাই কি যারা আছে শুনছে তারা কি ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। তুইও জানা গুধা। হামো দেবো সবাইকে, তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ আনন্দ। না, আমি একজনকে ঈদ মোবারক দেব। কাকে দিবি কহ আমাকে? এই শালা আবে ফুরকুনি, এই শালা ফুরকুনি কখন কইছে পাঁচুর বেটি, কখন হজরতে লাতি। এই বিয়ে ছাড়া তোর কি কোনো কথা নাই গুধা? আমি তোর বিয়ে দেবো, মন খারাপ করিস না। ধর তাহলে গুধা আমি কি করছি শুন। ধর। হে নানা ঈদ আনন্দে দেশবাসীকে জানাই সালাম শুভেচ্ছা। কহ কি কহবি? তোমার সাথে একটু বুকাবুকি করি। কি করলে আমার জিখান্ড জুড়াই কি কহবি? সারা দুনিয়া ঘুরা কহ যদি নানা থাকে থাকে হাত খান্দাও এদিকে। ধর 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 হাত খান্দা। তোমার মতন আমার মতন ভালো নানা একটা ধরে পাবো না, একটাও নাই। না, কত সালা বেহুদা। 100 আগে কহিবে যে আমার নানার মতন দুনিয়াতে খাইস্টা নানা, বজ্জাত নানা, শয়তান নানা নাই। এই শালা বিয়া তাল করার লেগে শালা কইছে আমার মতন ভালো না নাই। ফুসলে যে তুমি কি ফুসফুস করছো, খুদবা করছো? কুলটা ফুসফুস করলো তুই আমার কহতো, আমি কথা কইতে পারবো না। মনে মনে ঈদের দিন একটু কথা কইছি খুলে কে। হ্যাঁ বলে এলবেল কোনো কথা না না। হ্যাঁ কহ তুমি, হ্যাঁ কহ তুমি কথা তোর কথা শুনে হাজি কেন্দ্র পড়ে গেল। তো শোন আমি কি করছি, ধর 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 ধর। পুরাতন দিনের দুঃখ বেদনা ভুলে ক্লান্তি হতাশা, নিরানন্দ সামনে রেখে মনে নানা আশা। নানা রে ঈদের এই দিনে মেতে উঠি নাচে গানে, ঈদের এই দিনে মেতে উঠি নাচে গানে। 1000 বছরের ঈদ সবে ভুলে যায় সব বেদনা। জানলি এখানে ঈদের দিনটা আমি অড্ডাহিতে শান্তি পেলাম, সুখ শান্তি সব কিছু জলাঞ্জলি দেবনি ছোঁয়ার ডাহিতে। গুধা আবে তুই কাঁদছিস কেন? আমাকে খুলে তারা কফি কেনে কাঁদছিস? ভুলে গেছো তুমি? কহ ভাই কি কহছিস? আমার গুধা কাঁদিস না ভাই, কাঁদিস না। আমি একটা লাঠিটা রেখে দিল, তুই কেনে কাঁদছিস? আমাকে খুলে কফি একটা গুধা। আমার নাতি তোর মা চলে যাওয়ার সময় আমাকে দিয়ে গেছেন, তুই কোলে পিঠে কেন মানুষ কাঁদলে আমার বুক খানটা ফেটে যাবে। ভুলে গেছো তুই কহ কি যায়? কহ ভাই কহ গিয়েছে গত বছরের ভাদর মাসে 6 তারিখ পড়ালেখাতে করার দিকে লবঘন্টা ফের এগুলো কয়া গিয়েছে। আর মাঝকাল নানি কহিল গুধা শুন, हम दौड़िया गेनु केली जब कौन की गए कुछ लोग ही खान ले जातो दे
আসিনা গাছের লকড়ি গেলা ভাঙা লিয়াই ওই হালকা পোখরে পাটালের গাছের আমি নিচ থেকে লকড়ি ভাঙলি ভাঙা গাছে উঠনু উঠলি? উত্তরটা একবারে মটকাতে উঠে গেছি নানা তুই তৈরি গেছিলি পোখরে নানা কালু মনসির বেটি ছিল হাত চোখটা ওর দিকে চলে গেছে নানা আবার তুই তাকালি কেন ওদিকে বে? আমি চোখ টানলেছি জি নানা চোখ টানলেছি তারপর ইচ্ছা করে তাকাসনি না, তুই তাহলে? না, না। হ্যাঁ, তাহলে বিশ্বাস করো নানা হ্যাঁ, কহ, কহ, আমি নানা নামে লকড়ি খানিক বোঝা বাইন্ধে বাইজা হাম নানিকে যে দিয়ে দিনু বুঝিয়ে দিনু দিয়ে দিলি বুঝিয়া কালু মুন্সি আর ওর বেটি আচ্ছা তোমাকে কি কহিলে কি কইলে বে? না কহিলে কইলে তুমি বুঝলে না যে আমাকে কমাইতে নাকি বুদা শুন ভাই শুন 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 আমি তোকে বুঝিয়ে সুঝিয়ে কছি রাগ করিস না মন খারাপ করিস না শুন আমি আজকে ঈদের দিন একটা সত্য কথা বুঝলি কব গুধা তোর কোনোই দোষ নাই কিন্তু তোর দোষ আছে তোকে আমি যে কই যে সামনের বেলা হইলে পা হাত ধুয়া সিলেট পেন্সিল দিয়া তুই পড়তে বসবি তো তোর নানি ভাত আঁধিছে ওখান থেকে চেরাকটা তুই নিয়ে চলালি দিয়ে টুলে রেখে দিলি দিয়া তুই সিলেট পেন্সিলে পড়তে বসে শালা টি ফাঁক করে শালা দেখছি আনাফার বেটি পড়ছে শালা এরকম করে টুকি বেড়ায় এরকম করে টুকি মেরা শালা একটু শালা ওরকম করে পরে বেটি ছেলে কেউ টুকি মেরে দেখবে তোকে পড়তে বাদ দে আর ভাদুয়া পণ্ডিতের বেটি গেল জমিতে কি লেগে গেল আঁখে লেগে গেল ক্ষীর লেগে গেল পায়েস লেগে গেল এই খাওয়ারটা লেগে গেল খাওয়াবে থানা গা শালা পিচ 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 নিন্নি করতে করতে যা হয়েছে ফুসলে ফেসলে খাইলে দেখ হয়েছে এই শালা পড়ালেখা দুটা জানা না আই লাভ শালা বদকুটা শালা কার বাড়িতে গাছে আম পড়া এই মেলকার সাদার সাথে বিড়ি খাওয়া পুকুরে যা মাছ মারা এই শালা একটার পর একটা ডাই অস্থির হয়ে গেল শালা তোমার হুঁশ হয় না কেন বে যে লাতি বড় হয়েছে বিয়ে দিতে হবে এই শালা ফের ঘুরে ফিরে শালা ওই জায়গাতেই শালা একটা কথা বিয়ে ছাড়া কিছু তোর বিয়ে দেবো গুধা বুঝলি তোর বিয়ে দেবো এখন কথা হয়েছে বুঝলি গুধা এই যে মনে কর যে পুরাতন দিন মনে কর এই যে আমাদের দেশে মনে কর অতীতে মনে কর যে 1422 চলছে এটা 1421 সাল ধর আর এটা ধর 2015 সাল 2014 সাল ধর মনে কর এই যে অতীতে কার কে হারিয়ে গেছে দুনিয়া থেকে কার ক্ষতি হয়েছে কার অসুখ হয়েছে কার বিসুখ হয়েছে কার বালা মুসিবত হয়েছে কে বিভিন্ন সমস্যা ব্যবসা বাণিজ্য কত কি ক্ষতি হয়েছে মনে কর মানুষের এই যে সব অতীতে যে দুঃখ এই দুঃখ সব বিজিত হবে আগামীতে পথ এইভাবে বুক ফুলিয়ে আগাতে বুঝতে পারলি এই যে বুক ফুলিয়ে আগা মনে কর এই যে মনের ভিতরে একটা প্রাণবন্ত আশা এই লাগাতে হবে না হলে কোনদিন তুই আগাইতে পারবি না তুই এইদিকে চলে যাবি এদিকে চলে যেতে মনের ভিতরটা একটা উদ্দোলিত রাখতে হবে আনন্দ রাখতে হবে পুরানাকে একখানে ভুলে যেতে হবে ক্লান্তিকে দূর করতে হবে এই প্রতিবদ্ধ নিয়ে আমরা অগ্রসর হতে বুঝতে পারলি তুমি সোজা কথা কহিলি হয় সোজা আমি মনে করছি তুমি আমার ওই পুরাতন কথা তো কইছো ওগুলো আমি ভুলতে পারি তুমি কহো যে দেশে যা হয়েছে এগুলাকে সব ভুলে নতুন করে দেশ করতে হবে এটা কহো ভালো কাজ মনে রাখতে হবে খারাপ কাজ ভুলতে হবে বুঝতে পারলি গুদা হ্যাঁ তো জি ধর তাহলে হ্যাঁ না ধরো হ্যাঁ ধর হে নানা হাজার বছরে কিছু পাবে ভুলে যায় সব বেদনা কি করবি কহ তোমার মাথাতে হ্যাঁ কহ কম্পিউটার ভরা আছে কি ভরা আছে কম্পিউটার তোকে আমি পড়ালেখাও করতে পারবো না আর ইংরেজিতে আমাকে ভর্তি করে দাও লিটল স্টার কেজি স্কুলে আমি যাবো তোর লিটল স্টার কেজি স্কুলে যে তোকে ভর্তি করবো তুই গোড়া খানটা কিছু জানিস আর এ লিখতে পারবি বি লিখতে পারবি ছোট কা লিখতে পারবি তা তো পারবি না তোকে আমি 6 মাস ধরে পড়িয়া যখনই শালা আমি একটু এদিকে একটু ওদিকে গেছি তেমনি শালির যে ঘুরে শালা মাইলকে সাথে শালা চলিয়েছে শালা বদ শালা কোনটা মাইলকে ডাকে আর মাইলকের কথা শুনে যেতে হবে আজে বাজে কথা কবি না আপনি কম্পিউটার কম্পিউটার মানে কি জানিস মানুষের মাথা যেটা আছে না ঘিলু এর মধ্যে মনে কর সবকিছু পরিচালনা করছে মগজ ওইটাই কম্পিউটারটা ধর ওই মগজের মতনই সবকিছু নির্দেশনা করবে আর কি তো এখন তোমার মাথা গেলা আমাকে দিয়ে দাও দিয়ে দেবো কথা কি এত ভালো ভালো কথা কি হয়েছে ওই কথাটাই কইছি বুঝতে পারলি কথা
তার কি কবি কথা না না তুমি হাকে সব বুঝিয়া কহ, হামও মানুষকে কহে বেড়াবো এরকম তোমার মতন, হামও মডল হয়ে যাবো। হবি? হ্যাঁ হবি? হ্যাঁ তো ধর তাহলে, ধরো ধর। সুখের দেশ, শান্তির দেশ, অসমের সোনার বাংলাদেশ, ধর্ম কর্ম প্রেম প্রীতি ভালোবাসার নাই রে শেষ। না না হে হারগে আছে দেশ প্রীতি, ভুলে যাব অপকীর্তি। হারগে আছে দেশ প্রীতি, ভুলে যাব অপকীর্তি। আনন্দের এই উৎসবে যাচ্ছে করি কামনা। কি হলো কহা? তুমি হ্যাঁ, বুড়া হয়েছ না ভেড়া হয়েছ দিনের দিন? আমাকে ওগুলা কথা কবি না, খুশির দিন আমার মনটা বুঝলি খুশিতে মনে কর হবি তো। তুমি তুমি জীবনে ভালোবাসতে জানো? আমি ভালোবাসতে যদি না জানি তো তোকে লাঠিটা খালি মারি কি কহা? আবে আমার মতন ভালোবাসা বুঝলি গুধা, আমার মনে হয় 10 গে কেউ তোকে এরকম ভালোবাসে। তুই কি কথা কবি? সব ফাঁস করে দেবো, সব ফাঁস করে দেবো আমি। খারাপ কথা কইস না, লোকজন শুনলে থুক দিবে থুক দিবে থুক দিবে। গত 25 দিনের কথা কহছি, গত 25 দিনের কথা। 25 দিনের কথা কি হলো কহা? আর বড় নানি হাকে ডাকলে দেখা কইলো গুধা গুধা আমি কি গে নানি কই থুসি টালে আর পাচ্ছা টালে গাছের আম গালা টুকিয়া লিয়ে তো তুহু তুহু ভাখানা ভাখানা আম গালা পাইলে নু কি কহবো জি না পাইছে চাটতে পারি না, কত রকম করে মাথায় ঘাইমা ঘুইমা থলবেলে হয়ে গেছি। আর নানিকে যে দিনু। আবে কোন নানিকে দিলি? নানি তো ছোট নানিকে দিনু। কহা কে গেল? হ্যাঁ ছোট নানি কি করলে ইফতারির সময় তুহু তুহু আম গালাকে কাটলে তোমাকে ছাতু সেনা দিলে, মিথ্যা কথা কহছি কহ? তুই একেবারে সত্যের রাজা, তুই কহা না আমি শুনছি। ছাতু সেনা দিলে, এক গামলা আম কেটে দিলে, তুমি গপ 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 করে গিল্লা। আর এ গুধা আগা দিকে বসে থাকলো, ভুলে তো তুমি কহলা যে গুধা খান আম গালালে, আর তুমি ভালোবাসো আমাকে। হ্যাঁ মিথ্যা কথা কর জায়গা পাও না। গুধা শোন, লোকজনের সামনে আমার কত বদনাম করি, কত আমাকে এরকম করে ছোট করবি কহ? তুমি কি রাখাও তো আমাকে এরকম করো? আমি সত্যি কথা কইছি, আমার কথাটা শুন। আমার বয়স হয়েছে এখন 80 বছর, আবার আইজ বাদ কাল আমি বিদায় নিলেও দুনিয়া ছেড়ে, বুঝতে পারলি? চলে যাও, বিদায় হয়ে যাও, বিদায় হও। আপনি বিদায় হলে বসতে শুন গুদা, আমি কইছি আবে আমি যদি চলে যাই তো লাভ কোনটা হয়েছে আমাকে বুঝিয়া কহা তুই? লাভ হবে না। কি লাভ হবে? 3টা নানি আমার দখলে, ব্যাগ জায়গা জমি আমারই। শালা বদিকলে কুবুদ্ধি, শালা আটার বুদ্ধি আছে। তুই যে আমাকে আম আম করে কহছিস, এখন একটা কি করলি কহ? তুই আমার বদনাম করছিস, তুই মনে মনে চাচ্ছিস আমি দুনিয়া থেকে চলে যাই, আমার সম্পত্তি লিয়া তুই না জানিস কয়টা কি করে বেড়াস আল্লাহ জানে। তোর নানি যে মনে কর আমাকে আম গালা কুটে দিলে, তা আমি মনে কর যে সেহরি খাওয়ার সময় 1 গ্লাস পানি খেয়ে সেহরি করছে, আমি কিছু খাইতে পারিনি, জান খানটা খারাপ করছিল রোজার দিন। তা আমি ওই আম 3 গামলা গপ 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 করে খেয়ে অস্বীকার করবো না। আমি 80 বছরের বুড়া, আমার দাঁত নাই, আমি ফোগলা মানুষ, আমি ওই খাইনু আম কটা। আর তোকে তোর নানি 2 গামলা আঠি দিলে, এই আঠি লিয়া তুই বুধা কি আম খাচ্ছিস? তো কেছে ফজলি আম, ফের চুষতে চুষতে যাচ্ছিস। রে কি আম খাচ্ছিস? তো গোপাল ভোগ। ফের চুষতে চুষতে যাচ্ছিস আঠি। রাইতের পর রাত তোর মনে কর এই ধরনের আলকাপ লোকের সামনে নাকি? তাহলে তুই লোককে কইছে যে গুধা কত আম খাইছে, আর আমার আম খাওয়াটা দেখে তোর হিংসা লেগে গেল, বুঝলি গুধা? না কহ কহ একটা কথা তোমাকে কহ। হাত ছোট নানি আজ কি করছে জানো? কিছু হাত ছোট নানি কইছে গুধা শুন, আমি কইছি কি নানি, হারাতে 50টা টাকা দিলে, বুঝছো? 50 টাকা আমি খুশি। না না হার নানির টাকা কইছে হার বাপের দিককে লোক আসবে ঈদের বেড়াইতে, ই করিস জিলাপি লিয়ে আসিস, উখড়া লিয়ে আসিস, মিঠা থেকে লিয়ে আসবে ঈদের মেলা থেকে দিয়া না, বুঝছো? আর কহিলে যে তুই 2 টাকা 50 খাইস, আমি না না তুই গুধা তোকে তো লবণ চুষি খেতে দিবে তো কহ? এখন নানি যাকে ভালোবাসে জি, তোর নানি তো তোকে ভালোবাসে, ইয়া বুঝছো না? না আমি গলি থেকে বার হয়ে ডহারে নেমেছিস, নামতে নামতে না না কি কহবো জি না না, কি হলো? এত সুন্দর জি না না, কে সুন্দর কি বে? এত ঝকঝকা জামা পিন্ধা আছে। আছেটা কে কহ? গরু ছাগল নাকি? আজ না কে কহ?
ওই হদ্দার শালি, ফজলা শালি, বুঝছো? হ্যাঁ। চেহারা কি কহো যে চেহারা কি খুবই রে? সুন্দর। তো জিভে একবারে গেল। শুনো না না, কহা। বাঁশির মতন লাখ, শালা। আর চোখ দুটা পটলের মতন টানা টানা, আচ্ছা, আর গাল দুটা না। তারপরে নানা বুঝলে, এত সুন্দর দেখতে হবে তোর মনের ভিতর কেমন করছিল কহা শালা বজ্জাত। নানা শুনো, হ্যাঁ। তারপরে বুঝছো হ্যাঁ, আর একজনাকে দেখছি, দেখছি। ওই হন 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 করে হাইটা চলেছে। চলেছে। ওরে সুবহানাল্লাহ, কি করবো, এটা আরো সুন্দর যে নানা। আপনি সুন্দর না সুন্দরী না কোনটা বে কহা আমাকে? সুন্দরী যে। হ্যাঁ, তো কহা কি না, না। করছে? হ্যাঁ, কহা। যদি দিতাক যে, ইস, শালা দিতে গিয়ে শালা একটা দেখে জিভ আর একটা দেখে কইছে শালা, এগুলো এলেবেল কথা কইছে না। কি কবি কহ আমাকে খুলে কেনা? শুনালাম হ্যাঁ, কহ কহ, ভক ভক করে কহ। দিয়া বুঝছো, হ্যাঁ। আমি ওই ঈদের মেলা থেকে হ্যাঁ, সব চানাচুর, তোমার জিলাপি, উখড়া সব কিনলি কিনলি। আসছি বুঝছো। আসছিস। তো আর একটা ওয়ার থেকেও সুন্দর ছিল না, এই শালা, জানো না শালা। কেমন করে হাঁটছে, কেন ঘাটে? এই শালা, ওই কি শালা। কহবো জি না না। হ্যাঁ, কহ। চেহারা দেখতে পাইনি, পিছা দিক থেকে দেখেছি, বাড়ি না যা বুঝছো, জিনিস লট পিছে পিছে হাঁটতে লেগেছিল। ওই সব তোর ওই আন্দাজা পুরি কি কি ছিল ওগুলো হাঁটতে চানাচুর লাগলি? ঝুড়ি এগুলো নিয়ে? এইগুলো ছিল হাঁটতে দেখি। হাঁটে কোন দিকে গেলি তুই কহ? খানিক দূর গেল না, গেলি, হ্যাঁ? তারপর? যা বুঝছো, হ্যাঁ, ওই হচ্ছে হামু হচ্ছে, ওই হচ্ছে হামু হচ্ছে, আচ্ছা, ওই কহ, হচ্ছে হামু কহ, হচ্ছে, কহ। দিয়া না না, তাকাই না হাত দিকে। তাকাই না, তখন তখন আমি করলি? কি করলো জানো, শালা বদ। কহজি কি হলো? এমন করে হাত দিকে তাকা মুচকি হাসলে, কি কহজি না, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না জি। গুধা, এ গুধা, কি হলো তোর? না, আপনি তুই খালি কি ওই তোর চোখের সামনে সুন্দর সুন্দরী ভুরপুরি গেল তো চোখের সামনে পড়বে, আর আমাকে সাথে আল কাপের গান শুনে বিয়ে করার গল্প এগুলা আমাকে কইস না। কাজ কামে মন দে, সংসারে মন দে, নানানির দিকে দেখ, আমার দিকে দেখ, আমার শরীরটা ভালো নেই, আমার চিকিৎসার দিকে তোর খেয়াল রাখ। ধান লাগাই আমি, গরু চড়াই আমি, হ্যাঁ? হাল বাহি আমি, কি করি না? তুমি তো একটা কাম হাট করে দাও, আমি তোমার সব কামই করে দিই। গোদা শুন, আমি তো কথা দিছি, আমি 3টার সাথে তোর বিয়ে দেবো, খুশি? না যে না, একটা দিয়ে যেটা সুন্দর বেশ। আচ্ছা, তোর বিয়ে দেবো যে একটার সাথে, কথা হয়ে গেল। আর কি করবি কহ? হ্যাঁ, না না, হ্যাঁ। ওই তুমি যে কি কইলে, ইগলা খুশির কথা হবে, ঈদের দিন বুঝলি, আমার মনে তোর কথাটা ছিল বুঝলি, গুধা ঈদ লেগে গেল, ঈদ লেগে গেল, এত সুন্দর কথা মনি থাকবো না কাউকে শুনলে তো বুঝতে পারলি। গুধা তো শুনতে গুধা, হ্যাঁ ধর তোকে একটা কথা কই দিতে শুন গুধা, কব হ্যাঁ কহ। এই সোনার বাংলাদেশে হ্যাঁ আমরা বুঝলি হ্যাঁ, একে ওকে মিলা মনে করি, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে। ধর্ম, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ নারমা, আছে কিনা? আছে। এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ আমরা এক অন্যে বাস করি, একই পরিবারের মতন বাস করি, কারোর সাথে হিংসা বিদ্বেষ কোনো কিচ্ছু না, বুঝতে পারলি? এই সোনার বাংলাতে এই সোনার মানুষ, বুঝতে পারলি বুধা, মিলেমিশে সব বাস করি। আর যেগুলা মনে করো অপকীর্তি কুকীর্তি, এগুলাকে আমরা পা দিয়ে ঢেলে দেবো, খারাপকে কোনো সুযোগ দেবো না, ঢেলে দেবো। অতএব ভালোর জন্য আমরা, খারাপের জন্য, বুঝতে পারলি? আর যদি ভালোকে ভালো বলে আমরা যদি প্রমাণ করতে না পারি, অগ্রসর হতে না পারি, মানুষের প্রতি যদি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে না পারি, তাহলে কোনো কিছুর উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না, জাতির উন্নতি হবে না, কোনো কিছুর উন্নতি। অতএব আমরাকে আগে যেতে হবে, ভালো কোনো কাজ নেই। বুঝা শুনতে হবে। ধর হে নানা আনন্দের উৎসবে আজ এই তো করি কামনা, আনন্দে ওরে নানা মনে কত কথা না বলনা, হে নানা ঈদ আনন্দের বাসে কে জানাই সালাম শুভেচ্ছা, হে নানা ঈদ আনন্দের বাসে কে জানাই সালাম শুভেচ্ছা। এলে না না, কি যাবে কিসে? বুড়াতি বয়সে তোমাকে ভীমরতিতে ধরছে নাকি? আর কইস না গুদা, আর কইস না, বয়স 80 বছর বয়স। আমি আজকে ঈদুল ফিতরের দিন দিয়ে মনে হচ্ছে বুঝলি গুধা, আমার 16 বছর বয়সে মনে কর আমি স্বপ্ন দেখছি, 16 বছর বয়সে মনে কর যে আমি, দাদি আমাকে 5টা টাকা দিলে, দাদা মনে কর এটা দিলে,
আমার উমুক পেটে দিলে এইটা মনে কর যে এগুলা কথা লাগলো মনে পড়ে গেছে বুঝলি আমি ওই জোরগুমি মনে কর 16 বছর বয়সে যেটা আনন্দ ওই আনন্দটা আমার ভিতরে লেগে গেছে তাই না না আমাকে ভোক লেগেছে আমি বাড়ি যাবো শালা পেট শালা খায় কে শালা আমরা এইটা শালা ভোক লেগেছে শুন ওগুলা আজ তুমি ধরতেলাম কি করি শুন এই যে ঈদের আনন্দে হ্যাঁ তাহলে তুই ওস্তাদ আছি দেখেন না লাইট স্কুলে কি দিবে পড়ালেখা পারি হ্যাঁ শুনতে গুয়া দাও তোকে আমি পড়ালেখা করলে ডাক্তার বানাবো তোকে আর মাংনা শহরে চিকিৎসা করাবো শালা হালবা লোক শালা বদ আমি তোকে ডাক্তার করবো পড়িস ভালো ধর কোথা ঈদ আনন্দে হোক প্রতিজ্ঞা মনে রেখো মানবতা মায়া মমতা দেখে নানা করবো সহযোগিতা নানা রে মিলেমিশে কাজ করি স্বপ্নে সোনার দেশ গড়ি মিলেমিশে কাজ করি স্বপ্নে সোনার দেশ গড়ি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ একথা ভুলে যেও না 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 কহা রাখবে না একটা রাখবো না তুই আমাকে ভালো করে কহ ফুসলে ভালো করে কহ আমি ভালো কথার পক্ষে খারাপ কথা বিপক্ষে তোমার নামটা কে ছিল আমার নাম দন্তার ন্যায়কারে না কে ছিল কখন পৃথিবী সৃষ্টি থেকে জন্মলগ্ন থেকে বুঝলি এগুলা কেউ রাখে না এটা ধারাবাহিক ভাবে চলে আসে বুঝতে পারলি বুধা আর এত সুন্দর নাম আর তুই কিছু কে রেখেছিল না না মানে জানি না আমি মনে করছি বুঝলি বুধা যে না না মানে জিভরা নাম মানে কোন জায়গায় ঠারে গেল কি করছিস তুই এখন না না মানে সব কিছুতেই না তোমার নাম যদি হ্যাঁ হতো তাহলে তুমি হার কথা হ্যাঁ করতে হাতে দিয়ে দিতে ইসাল আমি যে কোন সালা পথ ভোর থেকে যতক্ষণ পর্যন্ত সালা আমি খাটে সুততে না যাবো ততক্ষণ পর্যন্ত সালা বিয়ে খারাপ করে দিলাম আমি এখন মেলায় বড় হয়ে গেছি বড় হয়েছি হ্যাঁ তোমাকে সব রকম সহযোগিতা করতে হবে তুমি কহিলা পারবি সব রকম পারবি হ্যাঁ পারবি হ্যাঁ পারবো না মানে তুই কহা যে কোন সহযোগিতাটা আমার করেছিস সে পর্যন্ত করিনি কহা দেখো কহা তুই কহা আমাকে এদিকে তাকাও আবার এদিকে তাকাবো না তোর মুখের দিকে তাকাবো না আমি এদিকে তাকাবো কহা তুমি আমার দিকে তাকাও তোর দিকে তাকাবো না সামনে তাকাবো কহা কি করছিস হ্যাঁ আমি তো যে উপকার করি না তুই কহা তুই কি উপকারটা করিস শুনো কহা এই যে কয়দিন আগে হ্যাঁ কয়দিন আগে কয়দিন আগে তোমাকে ঠান্ডা লেগেছিল আমি কাজ শুনে ঘুক ঘুক করে কি আমার তখন হাড় বড় নাই কইলে গুধা ফাটা পাড়ার জঙ্গলে যা ওই পাইকড়ের গাছটাতে ভাত বড় পাইকড়ের গাছটাতে মৌচাকের আছে চাক আছে মধু ভাঙে যাই হ্যাঁ ওই পুষ্কুনের পাঠালে ওখানে হ্যাঁ হ্যাঁ কহা হান নানি দুটা হাঁকে ভাগ ধরিয়ে দিলে হান ভাগ দুটা লিয়ে আর চারা ঘাড়ে দেশলাই আছে মধু ভাঙা 2 ভাঁড় মধু হাতে করে না চলে আসছি আবে কোনটা আসছিস তুই আমায় কহ বাড়ি ঘুরে আসছি জঙ্গল থেকে কহ বিরাট কাম করে আসছিস কাজে না বুঝছো কহ হাকে 60টা বাগে ঘেরে নিলে আবে কয়টা বাগে ঘেরলে 60টা তারপর বুধা সাহেব কি করলেন আপনি হ্যাঁ কি করলেন আপনি কি করলু না ঘাট থেকে গামছা না বুঝছো এবার পয়সা বাঁধলিনু শুনো না আমি একবার বাঘের দিকে আগাই বাঘ একবার হাত দিকে আগাই বুঝছো হাম কথা যে যাবো বাঘের সাথে বুঝছো এত সাহস হাত আমি 60টা বাঘের সাথে তুই লড়তে গেছিলি বে মিছা কথা সামনে কইস না এগুলা কথা শোনার আমার ইচ্ছা নাই 60টা বাঘের কথা শুনলে তোর কাপড় নষ্ট হয়ে যেত 60টা না 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 হলে 30টা হবে জি 30টা বাঘ কি হলো বে আমার কহ 30টা হাকে ঘেরাছে তুই কি করলি ভিড়ে গেছি বুঝছো আমি এইগুলা কথা ঈদের দিন আমার সামনে গেলে না আমি মিছা কথা শোনার পছন্দ করি না বুঝতে পারলি গুধা আবে 30টা বাঘে তোকে যদি ঘেরেলে বুঝলি গুধা তোর হাড় হাড্ডি পা গোস কিচ্ছু থাকবে না শোনো একটা কথা বলছি না 15টা হবে শালা হার আমি কোনটা শালা বদ এত বদ সব সময় শালা যায় শালা 60টা থেকে কইছে 15টা বাঘ আবে 15টা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আবে ক্রিকেটে যেমন আমার গে বাংলাদেশের ক্রিকেট টিমকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার এরকম রয়্যাল বেঙ্গল টাইগার আমার গে মনে কর বনে জঙ্গল আছে আর তোর মনে কর যে 15টা বাঘে ঘেরলে আর বীর পালওয়ান এই বাপরে কতরকম তোর বাঘ দেখার এই তো চিৎপাড়া খেয়ে তোর মরে যাওয়ার কথা রে শালা আমি সত্যি কথা বলছি আল্লাহ কিরা না তোমার কিরা আমি মরলে গলতি জি ভরে নাকি না হলে একটা হবে শালা চান্দি গরম করিস না আমার একটার বার
আইলবেল মিছা ছাচা কথা কইছি শালা কইছে যে শালা 30টা টাকা আছে 60টা টাকা আছে 15 টাকা আছে কইছে শালা এখন একটা বাঘ মিছা কথা কয় ঈদের দিন জায়গা পাইছে কেন জি আবে মানুষ একটা ভালো জিনিসের জন্য আগিয়ে যায় আর শালা তুই মিছা কথার জন্য আগিয়ে যাচ্ছিস দুদিন পর পিছিয়ে যাবে রে শালা ক তুমি বিশ্বাস করো মিছা কথা কইলে আমার না, নাম না। দেখার কথা ওই বেড়ার পাঞ্জরে কি সসড় করছিল জি তাহলে আবে সচ্চর করছিল এটা সময়টা কখন আমাকে কহা ফজরের আগখানে তাহলে এখন আসল কথাটা আমি বুঝতে পারলো আপনি গ্রামে বুঝলি গায়ে হারগে মনে কর এমন হারগে গায়ের কথা খুঁজি আর কি। হ্যাঁ। যেখানকার কথাটা খুঁজি ওখানে বুঝলি গ্রাম থাকা তো ওই বারাত ছাড়ার লেগে বুঝলি ফজরের পর গায়ের লোকজন আসে বুঝতে পারলি তো বারাত ছাড়তে যে মনে কর বসেছে যাবে তখন মনে কর ডালে লেগে গেলো বেহাতে লেগে গেলো সস্বর করে উঠলো বুঝলি ওই সস্বরণই শব্দ না না হ্যাঁ কহ আমি তাহলে স্বপন দেখেছিল জি শালা 60টা বাঘ থেকে শালা একটা বাঘ তারপরে স্বপন দেখেছিল শালা স্বপন দেখে শালা তুই একটা দিন কামাই নাই তোর নানি সকাল হলো কাজ কিছু নাই গাদলা ক্যাঁথালিয়া বালিশ লিয়া শালা হাঁটতে লাগলো কোন দিয়ে যাচ্ছ গুধার নানি তো কইছে গুধা হিসু করে দিয়েছে কেমন হিসু করলে শালা 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 না, না, শোন গুধা ভালো ছিল আমি না। কহবই লোককে লুচ্ছিতে গেছে আর শালা মনে করছে আমি শালা মুচ্ছালা দি শালা 12 তো সাচ্ছি তোর এই আকামের লেগে তোর ছোট নানি দিলে এই তাবিজটা দিলে তোর মেজ নানি দিলে যাতে মুচ্ছালার স্বপ্ন না দেখে বিছনা নষ্ট করেছে এইটা তারপর দিলে তোর ছোট নানি এগুলো আর এই যে গুধা এই যাতে তোকে যেতে লজল লানার আগে তোর কই যে টুকরা ছোট নানি এই জিনিসটা দিয়েছে বুঝতে আগে যে ভালোবাসে জি তোকে তো ভালোবাসে তোর হলি গুধা আর সব কথাতেই গুধা এটা কর গুধা ওইটা কর গুধা এটা কর না না ওগুলা বাদ দাও তো কি কবি তুমি কি আর কিছু কইবে আবে কহব এই যে ঈদের দিন বুঝলি গুধা হ্যাঁ। আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা থাকতে হবে কি জি প্রতিজ্ঞাটা থাকতে হবে আমরা সব সময় যে কথাটা মনের ভিতর ধারণ করি সেই ঘটনাটা সেই কথাটা সামনে প্রকাশ হতে হবে দেশপ্রেম ভালোবাসা ভ্রাতৃত্ববোধ এটা আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হবে মাকে মা বলতে হবে দেশের প্রতি যদি তোর ভালোবাসা না থাকে আর মাকে মা বলে যদি ডাকতে না পারিস দেশকে তাহলে দেশের কোনো উত্তরোত্তর উন্নয়ন হবে না অতএব আমরা আগেও বলছি এখনো কহছি আমরা পিছিয়ে যাব তাই যে কথাটা বলছি এই ঈদের দিন বুঝলি আমার এই সোনার দেশকে নিয়ে মানকার চিন্তা ভাবনা চূড়ান্ত পর্যায়ে চলে যেতে হবে দেশকে ভালোবাসতে হবে আগে যেতে হবে মানুষের মধ্যে কোনো অনিয়ম থাকতে হবে না কোনো দুর্নীতি থাকতে হবে না শুধু ভালোবাসার প্রেমে আমরা আচলবদ্ধ হব না, না। বুঝতে পারলে তুমি হ্যাঁ লাঠিখানটা খাও শুনো দিয়া হাঁকে দাও দিল তুমি এখন সবাইকে কহে দাও সবাই দেশকে ভালোবাসবে আর আমি তো বাস কহ এই কথাটাই কছি কথা যারা যারা আজকে আমাদের সামনে আছে যারা দেখছে টেলিভিশনের পর্দায় সবার প্রতি আমাদের অনুরোধ দেশকে ভালোবাসুন জাতিকে ভালোবাসুন মাটিকে ভালোবাসুন একে অপরের ভালোবাসায় আমাদের দেশ উত্তর উত্তর উন্নতি হবে সারা বিশ্বে একদম সোনার বাংলা কায়েম হবে এবং আমাদের প্রাণ ঠান্ডা হবে না না হাঁকো প্রেম ভালো প্রীতি ভালো হবে তাই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান দেশের প্রতি আপনাদের ভালোবাসার জন্য যা যা করতে হয় তাই আপনারা করুন এই ঈদকে কেন্দ্র করে বুঝলি হ্যাঁ। নানাদির পক্ষ থেকে দেশবাসী সহ সারা বিশ্বের যারা টেলিভিশনের পর্দায় আমাদের সামনে যারা বসে আছে আমার অবলোকন কাছে আমি তোর লাতিন ফোরকুনি তাও সালা কালি বিয়া বিয়া তোর ডাহিতে আমি বাঁচি না তোর বিয়া দিব দিব দাও, দাও। দিব দাও। সবাইকে বুঝলি বুধা ঈদ শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা ঈদ আনন্দ ঈদ আনন্দ ঈদ মোবারক তোমরা কে সবাইকে ঈদ মোবারক হ্যাঁ দেখুন আসুন তাহলে হ্যাঁ, না, না, এখন না। ধর তাহলে হ্যাঁ। আর যাই আমার হ্যাঁ। কাজ কাম হলো হ্যাঁ। এখন এই ঘাটা গহনে মনে কর 2-4টা লোক আছে আমি মডল মানুষ বুঝতে পারলি কথা কত হ্যাঁ। লোকজন আসবে ঈদের দিন আমরা যদি না যাই ক্ষীর কেমন করে খাওয়াবো হ্যাঁ, না, না, ধর ধর। ধর তাহলে হ্যাঁ, ধর। ধর ধর না, হে না না হাগের মধ্যে বাতি তো বোঝে কথা ভুলে যেও না ঈদের দিনে মানুষকে ওরে নানা মনে কত কথা না ভুলা এ নানা এখানে দেশবাসীকে জানাই সালাম শুভেচ্ছা নানা এখানে দেশবাসীকে জানাই সালাম শুভেচ্ছা
কি ডিজিটাল যুগের মানুষেরা কেমন আছেন? ভালো বসেন চেয়ারম্যান সাহেব। আমিও কিন্তু আপনাদের দলে। তা কি বিষয়ে আলাপ করতেছিলেন? এই যে কৃষকরা নানা রকম সমস্যা নিয়ে আসে, কারো ধানে পোকা, কারো বেগুনে পোকা, কিন্তু রোগের নাম কেউ ঠিক মতো বলতে পারে না। বারবার আমাকেই মাঠে যেতে হয়। তাহলে রোগের ছবি তুলে রাখেন, কৃষকরা ছবি দেখে রোগ চিহ্নিত করবে, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বাহ, আইডিয়া তো চমৎকার। আচ্ছা, এই সরকারি কাজে অনিয়ম আর দুর্নীতি দমনে কি করা যায়? ডিসির কাছে কমপ্লেন। এত সহজ, বেল টিপলেন সাহেব এসে হাজির হয়ে গেল। দারুণ আইডিয়া। আইডিয়া? ডিসি অফিসের বাইরে একটা বেল থাকবে, লোকজন বেল টিপে ডিসি কাছে কমপ্লেন জানাবে। নাম হবে